প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কথা মাথায় রেখে পরিবেশের প্রশ্নপত্র কেমন হতে চলেছে তার একটি সম্পূর্ণ আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। পঞ্চম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্ট আমাদের পরিবেশ, তোমাদের টোটাল 30 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 60 মিনিট। এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, নিজেদের নাম, বিভাগ এবং ক্রমিক সংখ্যা লিখে রাখবে। দেখো কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের। 1 নম্বর, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1-এর ক বলেছে মাটির উপরে উঠে যায়, অবশ্যই শ্বাসমূল। খ নম্বর, রেলের ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে চিত্তরঞ্জনে। গ নম্বর, কই হলো একটি জিওল মাছ। ঘ নম্বর, বারুইপুরের পেয়ারা বিখ্যাত। উ নম্বর, ইউরিয়া হলো এক প্রকার রাসায়নিক সার। নেক্সট, বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমরা দেখো দিয়ে দিয়েছে হিন্টস। তো ক নম্বর দিয়েছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু। খ নম্বর, আগেকার দিনে কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো। গ নম্বর, বাঁশের শলা দিয়ে তৈরি মাছ ধরার জিনিসকে ঘুনি বলে। ঘ নম্বর, কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে। উম নম্বর, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে বলা হয়ে থাকে ধাপ চাষ। নেক্সট কোশ্চিনে আসি আমরা। একটা ছক দিয়েছে, দেখো পূর্ব মেদিনীপুর হবে তমলুক, মালদা হবে ইংলিশ বাজার, উত্তর দিনাজপুর হবে রায়গঞ্জ, নদিয়া হবে কৃষ্ণনগর, আর উত্তর 24 পরগনা হবে বারাসাত। অর্থাৎ এগুলো সদর শহর দিয়ে এবং জেলার নাম দিয়ে ম্যাচটা করতে দিয়েছে। 4 দাগের প্রশ্নে বলেছে যে সত্য এবং মিথ্যা নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন, বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা বাড়ে, মিথ্যা হবে। খ নম্বর হচ্ছে গঙ্গা হলো একটি নিত্যবহ নদী, এটা সত্য। গ নম্বর, শাল গাছের জঙ্গল দেখা যায় হাওড়া জেলায়, এটা মিথ্যা। ঘ নম্বর, পশ্চিমবঙ্গের সুন্দরবনের 135টি দ্বীপ রয়েছে, এটা মিথ্যা। টোটাল হচ্ছে 102টি দ্বীপ রয়েছে। উম নম্বর হচ্ছে শিলিগুড়ি হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার, এটা মিথ্যা। সঠিক উত্তর হবে হচ্ছে আলিপুরদুয়ার। ঠিক আছে। নেক্সট আর একটা ছক দিয়েছে বাম দিক ডান দিক। তো প্রথমে বলে দিই 2 নম্বরটা শিশু দিবসের বদলে জওহরলাল নেহরু হবে। তো শিক্ষক দিবস হবে কি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এটা। বিধবা বিবাহের সাথে জড়িত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা জানি বিধবা বিবাহ আইন প্রয়োগ করে তিনি বন্ধ করেছিলেন। সাধারণতন্ত্র দিবসের সাথে জড়িত ভীমরাও রামজি আম্বেদকর। এই দিনে অর্থাৎ 26শে জানুয়ারিতে আমাদের তোমার সংবিধান চালু করেছিলেন এই ভীমরাও রামজি আম্বেদকর। তারপর বাঁশের কেল্লা হবে তিতুমির। শিশু দিবস হবে জওহরলাল নেহরু, মানে এনার জন্মদিন 14ই নভেম্বর, আমরা জানি। নেক্সট হচ্ছে কিছু প্রশ্ন দিয়েছে, বলেছে যে কোন জেলায় বেড়াতে গেলে অজয় নদ দেখতে পাওয়া যাবে। পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার মধ্যে দিয়ে অজয় নদ দেখতে পাওয়া যাবে। খ নম্বর, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কি কি করা যেতে পারে। 1 নম্বর, সরকারের কঠোর আইন প্রয়োগের মাধ্যমে লুপ্তপ্রায় মাছ ধরা, বাজারে বিক্রি করা এ সমস্ত বন্ধ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নেক্সট গ নাম্বার দিয়েছে ডিভিসির পুরো কথাটি কি, দামোদর ভ্যালি কর্পোরেশন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘ নম্বর হচ্ছে হারভেস্টার কি, হারভেস্টার হলো একটি কৃষি যন্ত্রপাতি যা ফসল কাটার জন্য ব্যবহার করা হয়। উম নম্বর এবং তোমাদের লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের মৃত্তিকা কেমন। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি প্রধানত লাল রঙের হয়ে থাকে। এই মাটি অনুর্বর এবং জল ধারণ ক্ষমতা কম। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। কোশ্চিনটি যদি তোমাদের উপকারে লাগে তবে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও ভিডিওটি কেমন লাগলো।